গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ছিল বোনের মেয়ের বাড়ি যাওয়ার দিন, তাই আমি লিপিকে নিয়ে এখন ওকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। তো এখন বেরিয়ে গেছি, অনেক সকাল সকাল আজকে বেরিয়েছি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, শুনলাম বাবাই সোনা কী করছে। শুনলাম যে বাবাই সোনা নাকি খুব কান্নাকাটি করছে। আসলে বাবাই সোনা না সারাটা রাত ধরে জেগেছিল। আমি বারবার যখনই ওকে দেখছি এদিক ওদিক ও নড়ছে, কারণ ও চাইছিল সকালবেলা যাতে ও জেগে থাকে আর ও লিপি দিদিকে আটকাতে পারে। কিন্তু সে যাই হোক, তারপরে সকাল সকাল ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল। তারপরে ওকে না বলেই কিন্তু আমরা চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের ফোন যেহেতু খারাপ, শুধু ফোন যাওয়া আর আসা করে, তাই কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করে রাখতে পারেনি। কী আর করা যাবে বলো, বাবাই সোনার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। কারণ তোমরা জানোই যে বাবাই সোনা বাড়িতে একাই থাকে, সেরকম বাইরেও সেরকমভাবে বেরোনো হয় না ওর, তাই জন্য কিন্তু ওর মনটা খারাপই থাকে। আর অনেক দিন পরে লিপি এসেছে, আর জানোই তোমরা যে লিপি হচ্ছে বাবুরই বয়সে, তা ওর সাথে থাকতে খেলছিল অনেক দিন ধরে, বেশ বাবাইয়ের ভালোও লাগছিল। কিন্তু কিছু তো আর করার নেই বলো, বাড়িতে ওকে দিয়ে আসতেই হবে। তারপরে আর কি করব, ওকে নিয়ে বেরিয়ে গেলাম। আর দেখো এখানে টিকিট কাটছি, এখন কিন্তু আমরা ব্যারাকপুর চলে এসেছি, আর এখান থেকে এখন টিকিট কাটছি। এবার যাব বাড়ি, কারণ ওকে বাড়ি যেতেই হবে, কালকে ওর বার্থডে। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আজকেই ছিল লিপির জন্মদিন। তো তোমরা সবাই উইশ করো লিপিকে। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর কিন্তু 100 কিলোমিটার রাস্তা। দেখো এখন পর্যন্ত আমরা কিন্তু এই কৃষ্ণনগরেই পৌঁছালাম। তোমরা দেখে মনে করলে জাস্ট এইমাত্র পৌঁছালাম, কিন্তু অনেক সকালবেলায় বেরিয়েছি। আর বাড়ি আসার সাথে সাথে মানে যে আমাকে চলে আসতে হবে, এটা ভাবলেই আমার খুব কান্না পাচ্ছিল। কি বলবো, মানে এটা যে কি কষ্টে সেটা শুধু একটা মেয়েই জানে, যে বাড়িতে এসেই চলে যাওয়াটা। তো কি আর করবো, বারবার ফোন আসছে, আজকে আমাকে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য আমাকে ফিরতে হবে। বাবাই সোনাকে হয়তো আমি ওর পিপি বাড়িতে রেখে দিয়ে থাকতেই পারতাম, কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের শরীর কখন খারাপ হবে, কখন ভালো থাকবে, কিছুই জানি না। এই জন্য আর থাকা হবে না, আমাকে চলে যেতেই হবে। আর যাই হোক, খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আবার বাড়ি ফিরতে হবে। মানে কতদিন পর এসেছি, মনে হচ্ছিল যেন আজকে রাতটা একটু থাকি, কালকে আবার ফিরে যাব। কিন্তু কি আর করব, কিছু তো আর করার নেই। তো বাড়ির কাছাকাছি তো চলেই আসলে, কেমন লাগছে বাড়ি এসে? ভালো লাগছে, কিন্তু ভাই তো মনে হয় কাঁদছে। ভাই তো কাঁদছে। তো চলে এসেছি, এবার টোটো করে যাব, আর 10 মিনিট লাগবে, তাই না? হ্যাঁ, বাবা কি চেঁচামেচি, দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর টোটো। তো লাস্ট বাড়ি চলেই আসলাম। কেমন লাগছে শোনা বাড়ি এসে? খোলো দরজা, ডাকো, খোলা আছে? চলো, এই যে বাড়ি চলে এসেছি, চলো বাড়িতে ঢুকি, পরে আবার কথা। দেখো কি করছে, যেই বাড়ি এসেছি দেখছি বোন এখন চিকেন রান্না করছে। চলো রান্না করুক, খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবো আবার। নিয়ে নাও, তোমায় তালের শ্বাস খাওয়ালাম, আমাদের বাড়ি এসেছে। এত তালের শ্বাস, বাবা রে! দেখো আমি বাড়ি আসতে না আসতে মা কিন্তু এতগুলো তালের শ্বাস কিনে নিয়ে এসেছে, আরও কত কি নিয়ে এসেছে জানি না, এখন সব খাবো। আর তোমাদের বাবাই শোনার জন্য নিয়ে যাব। বাড়িতে গিয়েছিলাম আমার বোনের মেয়েকে দিতে, দেখো মা কত কি পাঠিয়ে দিয়েছে। আম, তালের শ্বাস, অনেক তালের শ্বাস ছিল, তো আমি অনেকটা খেয়ে এসেছি। আর লিচু, বাবুর জন্য কেক, বিস্কিট, আর এখানে আটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আর বাবুর প্রিয় মিষ্টি, আর এখানে কিছু সবজি আছে। আর দেখবে বাবুর সব থেকে স্পেশাল কী জিনিস পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো সব থেকে স্পেশাল জিনিস, বাবাইকে কিন্তু চিকেন পাঠিয়ে দিয়েছে, বাবাই আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এত কিছু আনতে আনতে আমি পুরো ক্লান্ত, কি বলবো। বাপের বাড়ি একদিন গেছি, প্রচণ্ড অনেক খাটনি হয়ে গেছে বলতে পারো। আর এই যে তোমাদের দাদাভাই, সারাদিন বাড়ি ছিলাম না, কেমন ছিলে? খুব ভালো না? অসুবিধা হয়নি তো কোনো? একটা দিন থাকতে দিল না আমায়, জানো, জোর করে নিয়ে আসা করালো, আমার আর ভালো লাগে না। এই যে এখন খাচ্ছে, দেখো তোমাদের দাদাভাই মুড়ি। আর তোমাদের বাবাই সোনা কী করছে একটু দেখিয়ে দিই। বাবাই সোনা কোনটা খাবে? এখন খিদে পাইনি, তাই বলতে। আর কতটা খুশি তুমি এত কিছু খাবার দেখে? খাবার দেখে আমি অর্ধেক খুশি। মানে যতক্ষণ না মামা বাড়িতে যাবে হ্যাঁ। শান্তি নেই, তাই তো? আর কদিন পরেই তো যাচ্ছ, তখন পুরোপুরি খুশি হয়ে যাবে। অর্ধেক। আর মন খারাপ করছে লিপি দিদির জন্য? মন খারাপ করছিল বাবা? মন খারাপ তো করছেই।
আচ্ছা, আর আমার জন্য করছিল? দেখো তুমি তো একদিন গেছো। তুমি স্নান করেছো বাবা? হ্যাঁ। বাবা করাতে পেরেছে? আচ্ছা বন্ধুরা, জাস্ট বাড়ি এলাম, এবার ফ্রেশ হব, আর এগুলো সব বাবাইকে দেখাচ্ছিলাম কি কি দিয়েছে ও বাড়ির থেকে। চলো পরে আবার আসছি। ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবলাম। তোমাদের দাদাভাই দেখো এখনও গাড়ি মুছে যাচ্ছে। অনেক দিন পরে আবারও তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দাদাভাই কিন্তু ঠিক এইভাবে রেগুলার রাতের বেলায় ও কিন্তু গাড়ি মোছে। আর আজকে দেখো ওকে বলছিলাম যে আজকে কেন আর মুছছো, আর ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। অনেকটা সকালবেলায় উঠেছি, তারপরে বেরিয়েছিলাম, বুঝতেই পারছো অনেকটা জার্নি হয়ে গেছে। তো কে কার কথা শোনে, ওর কাজ করেই যাচ্ছিল, ওকে তো ওর কাজ করতেই হবে। আর ওর গাড়ি আমি যতটা না ওর কাছে দামি, তার থেকে বেশি ওর গাড়ি দামি। তো এখন ও সেটাই করছে, ওর গাড়ি মুছছে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি, আর পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট। আজকে না সত্যি খুব খারাপ লাগছে শরীরটা, তাই খুব তাড়াতাড়ি একটা ছোট্ট ব্লগ করলাম। তোমরা কিন্তু অবশ্যই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। চলো, গুড নাইট। সবাই কিন্তু খুব 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 ভালো থেকো।